দেশের শান্তিকামী মানুষকে টেনশনের মধ্যে রেখে অসৎ ব্যবসা তারা হাসিল করতে চায়, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। আমরা দৃঢ় প্রত্যয় নিয়েই আমরা সবাই মিলে কাজ করছি। আমরা কেউ যেন কোনোভাবে এই তেল মজুত করতে না পারে এবং বেশি দামে বিক্রি করতে না পারে। চট্টগ্রাম ও সীতাকুণ্ডত অবৈধ মজুতদারের বিরুদ্ধে বড়সড় অভিযান পরিচালনা করছে প্রশাসন। উপজেলার সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকাত এক ঝটিকা অভিযানত জব্দ করা হয় বিপুল পরিমাণ জ্বালানি তেল। সোমবার বিএলএ পরিচালিত এই অভিযানত উগ্র পুরাতন হালা তেলর ডিপুত্তুন উদ্ধার করা হয় প্রায় 25,000 লিটার তেল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানত দিশাহারায় ফরে অবৈধ কারবারিয়ল। সাধারণ পর্যবেক্ষণ এটা ডিজেল, পরিষ্কার ডিজেল, এবং ডিজেল ধরে দেখে বোঝা গেল ডিজেল এটা। তার ডিজেল হচ্ছে 3টা বাউচারের মধ্যে ওরা রাখছে 22,500-এর মতো, 22,500 মতো। আর এই পিছনে যে ট্যাঙ্কটা আছে এটা হচ্ছে যে এগুলো ঠিক রেখেছে চোরাই জিনিস, তো এটা রেখেছে হচ্ছে আনকনভেনশনাল ওয়েতে রাখছে যাতে এটা বুঝতে না পারে, বাইরে থেকে দেখা যাচ্ছে রেখেছে। তো এটার ভিতরে আছে এই পর্যন্ত প্রায় আছে। তো এটা নর্মালি আমরা যেটা কোয়ান্টিফিকেশন করি সেটাতে আনুমানিক 3,000-এর মতো হবে। টোটাল হচ্ছে 25,000, কম বেশি 25,000 মতো হবে। এইগুলো কাগজপত্র তারা আসেন নাই, কেউ দেখেনি। তবে এলাকার সূত্রে জানা গেছে নাসির বা আনোয়ার বলে দুজন আছে, তারা এটার মালিক। বৈশ্বিক পরিস্থিতির সুযোগ লয় যাতে জ্বালানি তেলর বাজারত অস্থিরতা তৈরির চেষ্টা চলে, এতে অভিযানত নামে জেলা প্রশাসন। সিডি আবাসিক এলাকাত ওই রহস্যময় ডিপোত হানা দিতেই বাইরে হয়ে থলের বিড়াল। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, ফোয়ারা আসিল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল এবং যমুনা ওয়ালার এজিএম ক্যাপ্টেন শেখ জাহেদ আহমেদ সহ র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য। আমরা আসলে যারা এই ব্যবসার নামে মানুষকে এই একটা চাপের মধ্যে রেখে তারা অসৎ উদ্দেশ্যে রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তারা আসলে প্রকৃত ব্যবসায়ী না। তাদেরকে আসলে আমরা ঘৃণা করি এবং তারা অপরাধী। আমরা জেলা প্রশাসন চট্টগ্রাম এই অপরাধীদের ধরার জন্য আমরা তৎপর রয়েছি। গত শুক্রবার দিনও আমরা 6,000 লিটার আমরা এভাবে ডিজেল আমরা উদ্ধার করেছিলাম। এর প্রেক্ষিতেই আমরা যেহেতু আমরা এরকম আমাদের ইনফরমেশন ছিল, সেই লক্ষ্যে আমরা কাজ করছিলাম। তো আজকে যখন কনফার্ম হওয়া গিয়েছে তখনই কিন্তু আমার টিম, আমাদের ম্যাজিস্ট্রেট সহ এবং গোয়েন্দা সংস্থা টিম, পুলিশ সবাই এসে কিন্তু এইগুলো জব্দ করতে আমরা সক্ষম হয়েছি। আমাদের কাছে আরও কিছু ইনফরমেশন ছিল, আমরা সেখানেও গিয়েছি, সেখানে অবশ্য পুরোপুরিভাবে আমরা তেল পাইনি। এখানে আমরা 25,000 লিটার তেল পেয়েছি। জেলা প্রশাসন আমরা ইতিমধ্যেই প্রায় 31,000 লিটার তেল আমরা জব্দ করেছি। এবং আপনারা জানেন যে 98টি মামলা এই তেলের মূল্য বৃদ্ধিকে নিয়ে এবং কালোবাজারি এবং সেটিকে মজুত করা নিয়ে ইতিমধ্যে 98টি মামলা হয়েছে। প্রায় 4 লাখ টাকার মতো আমরা কিন্তু জরিমানা করেছি। আমাদের পুরো টিম, আমরা আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ, ম্যাজিস্ট্রেট সব কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। কারণ আমরা আমাদের আসলে তেলের কোনো ঘাটতি নেই। সিঙ্গাপুর থেকে একটি জাহাজ আমাদের পোর্টে ঢুকবে, আমি একটু আগে কথা বললাম, সেখানে প্রায় 30,000 লিটার ডিজেল নিয়ে ঢুকছে। তার মানে কি, আমরা কিন্তু আসছে তেল, এবং এই মাসে 9-10টি জাহাজ আজকে চট্টগ্রাম বন্দরে আসছে। সুতরাং তেলের কিন্তু কোনো ঘাটতি নেই। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ডিজেলের যে চাহিদা আছে তার কিন্তু এই 112 মানে প্রায় 12,000 মেট্রিক টনের মধ্যে 1,000 মেট্রিক টনের মতো চাহিদা শুধু এই চট্টগ্রাম 1,000 থেকে। আজকের এটার মালিকানা যারা, আমরা তাদেরকে আমরা খুঁজে বের করবো। কাউকে আমরা পাইনি এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। 1974 সালের যে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং আমরা মামলা হওয়ার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় হয় দীর্ঘদিন ধরে এই পুরাতন ডিপুরে কেন্দ্র করে চলতো তেলর অবৈধ মজুত ও লেনদেন। আবাসিক এলাকার ভিতরে এন ঝুঁকিপূর্ণ কারবার চলিলেও প্রশাসনের এই অভিযানত স্বস্তি ফিরজি জনমনত। সরকারি সংস্থা যমুনা ওয়ালার কর্মকর্তা হলে জব্দকৃত তেলর মান ও উৎস যাচাই করেন। মূলত কৃত্রিম সংকট তৈরি করে উচ্চ মূল্যে বেশি বেলায় এই তেল সরাই রাখা হয় বলে ধারণা করা। সীতাকুণ্ডের এই অভিযান শুধু শুরু, জ্বালানি তেলের বাজারত স্থিতিশীলতা বজায় রাখতে এবং মজুতদারের বিহিতাত ভাঙতে পুরো চট্টগ্রাম জুড়ে এ ধরনের সারাশি অভিযান অব্যাহত রাখিবের ঘোষণা দিয়ে জেলা প্রশাসক। C+ TV, চট্টগ্রাম।